আপনি তো জুলাই সনদ বাদ দেন ভাই, আপনি আবার 31 দফায় 5টা দফা অলরেডি তারা ভায়োলেশন করে ফেলেছে। তাদের যে 31 দফা সেটার 5টি দফা অলরেডি তারা ভায়োলেশন করে ফেলেছেন জুলাই সনদ পরে। আপনি যে সুপ্রিম কোর্টের যে সচিবালয়, এই সচিবালয় তো নোট অফ ডিসেন্ট আপনার ছিল না, তাহলে সেই নোট অফ সেই সচিবালয় প্রতিষ্ঠিত সচিবালয় আপনি কি করলেন, সেটাকে আপনি বাদ দিয়ে দিলেন কেন? এটা তো আপনার নোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে আপনি অক্ষরে অক্ষরে পালন কিভাবে করবেন? আপনি বলেছেন না আমরা এটাকে সুন্দরভাবে সংশোধন করবো, আপনি সুন্দরভাবে সংশোধন, আপনি আমার খাওয়ার পেটে খাবার ঢুকেছে, আপনার পেট থেকে বের করে খাবার নিয়ে বলে তো তোমাকে ভবিষ্যতে খাবার দেওয়া হবে কেন? আর আমি তো পেটে খাবার নিয়েছি, এটা খেয়ে খাই আমি, সচিবালয় তো প্রতিষ্ঠা হয়ে গেছে, জনবল নিয়োগ হয়ে গেছে, সেই জনবল সচিবালয় সবকিছু আপনি বাদ দিয়ে দিলেন। তো তাহলে আপনি নতুন করে করবেন আমি কিভাবে বুঝবো? আপনি তো আমার পেটের খাবার নিয়ে গেলেন, আপনি আবার নতুন করে আমাকে খাবার কিভাবে দিবেন? আপনি দেখবেন 31 দফায় প্রথম দফা তারা ভায়োলেশন করেছে, এরপরে বলেছেন ওরা স্থানীয় নির্বাচন কখনো প্রশাসক নিয়োগ করবে না, সেটা ভায়োলেশন করেছেন। এরপরে ওনারা বলেছেন ক্রিয়াঙ্গনে ওনারা কখনো দলীয়করণ করবে না, সেটা ওনারা ভায়োলেশন করেছেন। এরপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কখনো দলীয়করণ করবে না, সেটা ওনারা ভায়োলেশন করেছেন। তাহলে ওনারা 31 দফায় ভায়োলেশন করেছে, ওনারা জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করবে? আপনি তো যুক্তিতে আসেন, আপনি যুক্তিতে বারবার বলা হচ্ছে মব, এই যে মবের কথাটা যেই আপনার এই বললো, মবের কথা বললো, কেন আসছে? আপনি গণতন্ত্রের কথা বলেন না? গণতন্ত্র মানে কি? আপনি কথা বলার স্বাধীনতা আপনি দিবেন। আপনি একজন অশালীন কথা বললো, তার মানে কি আপনি তাকে আঘাত করবেন? আপনি তাকে আঘাত করবেন, এটা কি গণতন্ত্রের নমুনা? এটা তো শেখ হাসিনা করতো। মাহমুদুর রহমান সাহেবরা যখন কোনো কথা বলতো, পত্রিকা কোনো লেখালেখি করতো, তাকে সে হাজিরা দিতে গিয়ে সেখানে তাকে আঘাত করা হইতো। তাহলে আপনি নতুন করে তো আবার শুরু করলেন। হ্যাঁ, আমি এগেনস্ট দ্য অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। আমি এই যে নাসিরের যে বক্তব্য, এটা আমি তার এগেনস্টে, কিন্তু সাথে সাথে সেটার রেসপন্সটা কি হবে? সেটাকে আঘাত দিয়ে হবে? এরকম তো অনেক অশালীন ভাষা কথা বলে। এই যে যাকে সচিব পদমর্যাদা রাশেদ খান, তাকে যে সে তো অশালীন ভাষা ভয়ঙ্করভাবে কথা বলে, জামাতের আমিরকে নিয়ে সাদা শয়তান বহু ধরনের কথা বলেছে, তার মানে কি তাকে আঘাত করা হবে? আজকে যে রাষ্ট্রপতি রিসেন্টলি বিদায় নিয়েছেন, তিনি জিয়াউর রহমান সাহেব নিয়ে কি বলেছেন? জিয়াউর রহমান সাহেবকে বলেছেন উনি নাকি সামরিক ক্ষমতার মাধ্যমে স্বাধীনতার চেতনা ধ্বংস করেছেন। সেই এই রাষ্ট্রপতিকে আমরা সেই রাষ্ট্রপতিকে আমরা গার্ড অফ অনার দিচ্ছি না? তো তাহলে আপনি কথা কেউ বললে তার কথা বিপরীত হলে আপনি তাকে আঘাত করবে, এটা কি গণতন্ত্র নমুনা? সেটা তো হতে পারে না গণতন্ত্র নমুনা।